হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেশি বেশি করে কান্না করতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কবর দেখলে এত বেশি বেশি করে কান্না করেন? আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দিতেন তখন আপনি এত বেশি কান্না করতেন না। পুলসিরাত মিজান হাশরের কথা বলা হলে আপনি এত বেশি কান্না করতেন না, কিন্তু কবরের কথা বলা হয় যখন আপনি কেন এত কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের কথা শুনলে আমি এত বেশি বেশি কান্না করি কেন? শোনো, কবর হলো মানুষের প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম ঘাঁটি। মৃত্যুর পরে কবরের ভিতরে প্রথম রাখা হবে, কবরের ভিতরে প্রথম আমার থাকতে হবে। ও বন্ধু, কবরের ভিতরে যখন রাখা হবে, ওই কবরের ভিতরে যদি আমি আটক পড়ে যাই, ওই কবরের ফেরেশতার কাছে, ওই কবরের ফেরেশতাদের নিকট যদি আমি ধরা খেয়ে যাই, ওই কবরের প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, ও বন্ধু, তাহলে আমি সমস্ত জায়গায় আমি আটক পড়ে যাব। আর কবরের থেকে যদি আমি বেঁচে যাই, আমি কিয়ামতে বেঁচে যাব, আমি পুলসিরাতে বেঁচে যাব, আমি মিজানে আমি বেঁচে যাব, আমি জাহান্নাম থেকে আমি বেঁচে যাব। ও বন্ধু, কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। তাই এই কবর দেখে বেশি বেশি আমার মৃত্যুর কথা স্মরণ হয়, কবর দেখে আমি বেশি বেশি কান্না করি। ও বন্ধু, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। ও বন্ধু, আল্লাহ মুসলমান না হইয়া কবরে যেতে নিষেধ করেছেন। কবরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? পরিপূর্ণ মুসলমান হয়ে যেতে হবে। পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি আমরা কবরে যাই, তাহলে আমরা প্রথমেই কবরে ধরা খেয়ে যাব। ও বন্ধু, আর কবরে যদি ধরা খেয়ে যাই, আমি হাসরে ধরা খেয়ে যাব, মিজান পুলসিরাতে ধরা খেয়ে যাব, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আমাদেরকে আখিরাতের চিন্তা করতে হবে, কবরের কথা অধিক পরিমাণে স্মরণ করতে হবে। কবরে যাওয়া লাগবে, সেই চিন্তা মাথার ভিতরে রাখতে হবে। আমরা যদি কবরের চিন্তা করি, তাহলে আমরা কোনোদিন অসৎ পথে চলতে পারি না। এই পৃথিবীতে থাকার জায়গা নয়, এই পৃথিবীতে থাকার কোনো সিস্টেম নাই। এই পৃথিবীতে আসা যায়, এই পৃথিবীতে থাকা যায় না। ও বন্ধু,
এমন জায়গা, এমন স্থান, এই জায়গায় কেউ থাকতে পারে না, থাকার কোনো সিস্টেম নাই। আসা যায় কিন্তু থাকা যায় না। ও বন্ধু, তাই কবরের কথা চিন্তা করো। কবরে কি নিয়ে যাবে, কবরের হিসাব কিভাবে দিবে, কবরের প্রশ্নের জবাব তুমি কিভাবে দিবে, সেই প্রশ্নের জবাব তৈরি করার স্থান হলো দুনিয়া। দুনিয়া থেকেই মরার পূর্বেই তুমি কবরের প্রস্তুতি নাও। আর যদি কবরের প্রস্তুতি নিয়ে না যেতে পারো, তুমি সবচেয়ে বেশি অসহায় হয়ে যাবে। ওই জায়গায় কেউ কোনোদিন সহযোগিতা করতে পারবে না, সহযোগিতা করার কোনো সিস্টেম নেই। ও বন্ধু, কোনো টাকা পয়সা, কোনো বাহাদুরি কাজে আসবে না। কবর এমন একটি জায়গা, এখানে যার যার আমল দ্বারা সে পার হয়ে যাবে।